এতে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি অত্র সংগঠনের সম্মানিত চেয়ারম্যান মুফতি আজহারুল ইসলাম আশরাফি, উপস্থিত আছেন মহাসচিব মির্জা ইয়াসিন আরাফাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ। আমরা ইসকনকে হুঁশিয়ারি করে বলতে চাই, এটা আমেরিকা নয়, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ওয়াশিংটন নয়, এটা হচ্ছে ঢাকা। ভারতকে বলতে চাই, এটা ভারত নয়, এটা হলো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় কিনা বাংলাদেশ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা দিল্লি নয়, এটা ঢাকা, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের 18 কোটি মানুষের ঘুম ভাঙ্গে 4.5 লক্ষ মসজিদের আজানের ধ্বনিতে। সেই বাংলাদেশে কুলাঙ্গার জঙ্গি সংগঠন ইসকন মাথা চড়া দেওয়ার সুযোগ আর নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আরামের বেডরুম পেয়ে কি আপনারা নাক দেখে ঘুমাচ্ছেন? আপনারা দেখেছেন খুনি হাসিনাকে আমরা কিভাবে প্রতিহত করেছি। যদি ইসকনকে আগামী 1 সপ্তাহের ভিতরে নিষিদ্ধ করা না হয়, সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, রক্ত দিয়ে ইতিহাস লিখতে জানে। অতএব যে জাতি রক্ত দিয়ে ইতিহাস লিখতে জানে, সেই জাতিকে দমন করার সুযোগ আর নেই। আরো বলতে চাই, এদেশ শাহজালালের বাংলাদেশ। এই শাহজালালের নির্দেশে রাজা গৌর গোবিন্দর মস্তক ব্যঙ্গে তস্তস হয়ে গিয়েছিল শুধু বুরহানুদ্দিনের এক আজানের ধ্বনিতে। আমি বলবো, এই বাংলাদেশে লক্ষ শাহজালালের উত্তর সুরীরা জেগে আছে। অতএব এই উত্তর সুরীদেরকে দমানোর কোনো সুযোগ নেই। গুলি করবেন, এক আবু সাইদকে আপনারা গুলি করে হত্যা করবেন। কোটি কোটি যুবকের চেহারায় আবু সাইদের চেহারা ভেসে উঠবে, আবু সাইদের মতো প্রতিবাদে জ্বলে উঠবে। এক আইনজীবী সাইফুল ইসলামকে জবাই করবেন, লক্ষ লক্ষ আইনজীবী ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসকনকে প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি খেলাফতের রাসূলের পক্ষ থেকে বলতে চাই, চেয়ারম্যান মহোদয় ও মহাসচিব মহোদয়কে বলবো, কর্মসূচি ঘোষণা করুন। সকল ইসলামী দলের সাথে সমন্বয় করে তত্ত্বাবধায়ক সরকারের গতিটাকে যদি আমরা নাড়িয়ে দেই, তাহলে ইসকনকে বন্ধ করবে। না হয় যে ইসকনের জন্ম আমেরিকায়, সেই আমেরিকাকে পাত্তা দিয়ে তাদেরকে সুযোগ করে দিবে। আমরা বলতে চাই, আপনারা আমাদের দাবি মেনে নিন। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে দাবি পূরণ করতে চাচ্ছি। যদি দাবি মেনে না নেন, কিভাবে দাবি মানতে হয় 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছি। আবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করা আছে, এখন শুধু দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দেওয়ার বাকি। এ বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।